তারকেশ্বরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক আছে আজকে। তার আগে তারকেশ্বরে পুজো দেওয়ারও কথা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম তারকেশ্বরে। আজকে সকাল থেকে আমরা দেখিয়েছি তারকেশ্বরের সেবায়িত, তারকেশ্বরের মানুষ, তারকেশ্বরে যারা পুণ্যার্থী তারা খুব খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন। আর সেই কথাতেই আজকে তিনি এলেন, পুজো দেবেন। পুজো দেওয়ার পরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি খবর, এখন কি দেখতে পাচ্ছ? দেখো, তুমি জানো যে গত বৃহস্পতিবারই মায়াপুরে ইসকনের মুখ্যমন্ত্রী প্রথমবার তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী পুজো দিতে। এবং আজকে তারকেশ্বর মন্দিরে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বর মন্দিরে এলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে তিনি পুজো দেবেন। এবং তাকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, তারা কিন্তু সেখানে ভিড় করে রয়েছেন। উৎসাহী মানুষ, তারা কিন্তু রাস্তার দুপাশে ভিড় করে রয়েছেন। এবং সেখানে তারকেশ্বর মন্দিরের ভেতরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যেহেতু মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি এসছেন, ফলে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। এবং তোমাকে যেটা আগেও বলছিলে, তুমি যেটা দিয়ে শুরু করলে, আমরা সকাল থেকে এখানে এসে দেখছি যে অতীতে আমরা দেখেছি ভিআইপি কালচার, যেভাবে মুখ্যমন্ত্রী কোনো বা অন্য কোনো ভিভিআইপি এলে যেভাবে রাস্তাঘাটের অবস্থা থাকে, সাধারণ মানুষের জন্য একেবারে বিধিনিষেধ থাকে করা প্রশাসনের, কিন্তু আজকে একেবারে সাধারণ একজন নাগরিক হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারীর যে যাতায়াতের যাত্রাপথ সেটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষজন তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পর্যন্ত পৌঁছতে গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরের ভেতরে তিনি প্রবেশ করেছেন, সেখানে তিনি পুজো দিচ্ছেন। পুজো দেওয়ার পর কিছুটা পাশেই সেখানে একটি লজ, গেস্ট হাউস রয়েছে, সেখানে তিনি প্রশাসনের রিভিউ বৈঠক করবেন। সেখানে জেলা প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করবেন এবং সেখান থেকে নির্দিষ্ট কিছু বার্তা কিন্তু একজন মুখ্যমন্ত্রী সেখান থেকে দিতে পারেন। এই মুহূর্তে আমি কথা বলবো রানার সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি রানা। এই মুখ্যমন্ত্রী আর সেই মুখ্যমন্ত্রী, ফারাকটা দেখতে পাচ্ছ? এই যে ভেঙ্কটেশ্বর লাহিড়ী বলছিলেন যে ভিআইপি কালচার, ভিভিআইপি কালচার আজকে নেই। একদমই তাই অয়নদা। মানে এই চিত্র কিন্তু এই 2026-এ এসে কিন্তু দেখতে পেলাম, কারণ এর আগেও আমি অনেক কভারেজে এসেছি তারকেশ্বর মন্দিরে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এসে পুজো দিয়েছেন, তখন যে আটো যে নিরাপত্তা ছিল, এক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা রয়েছে, কিন্তু কোনো দোকানপাট বন্ধ করা হয়নি। যেমন প্রতিদিনের মতন যারা পুজো দিতে আসছেন তারকেশ্বর মন্দিরে, তারা কিন্তু পুজো দিয়ে যাচ্ছেন নির্ভাবনায়। পুলিশ তাদেরকে পুজো দিয়ে তাদেরকে যথাস্থানে সরিয়ে দিচ্ছেন। এই যে একটা যে পরিবর্তন, এই যে একটা চেঞ্জ, এটা সুন্দর ধরা পড়লো আজকে তারকেশ্বর মন্দিরে। সাধারণ মানুষও খুশি। আজকে এই ভিভিআইপি কালচার একেবারে উঠে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বর মন্দিরে ঢুকলেন, তারকেশ্বর মন্দিরে পুজো দিচ্ছেন। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর বলছিলেন তারকেশ্বরের এই মন্দির থেকে কিছুটা পাশেই একটি লজ, সেই লজে প্রশাসনিক বৈঠক করবেন এবং তারপরে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল। আর ওপেন প্রকাশ্যে কোনো প্রশাসনিক বৈঠক হয় না। এই পালা বদলের পরে রুদ্ধদ্বার বৈঠক হয়। আরো একবার চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, পুজো আমরা দেখছি শুভেন্দু অধিকারী ঢুকলেন তারকেশ্বর মন্দিরে। অন্যান্য পুণ্যার্থীও কি সুযোগ পাচ্ছেন? ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে? ভেঙ্কটেশ্বর, অন্যান্য পুণ্যার্থীও কি সুযোগ পাচ্ছেন? একদমই সকাল থেকে একদম 8-5টা দিনের মতোই কিন্তু তারকেশ্বর মন্দির সাধারণ যারা পুণ্যার্থী তাদের জন্য কিন্তু কোনো বিধিনিষেধ নেই, তারাও কিন্তু পুজো দিচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী, তুমি নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী তারকেশ্বর মন্দিরের ভেতরে তিনি পুজো দিচ্ছেন এবং সেখানে সাধারণ মানুষজন তারাও কিন্তু রয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্য আলাদা কোনো ব্যবস্থা নয়, একেবারে সাধারণ পুণ্যার্থী হিসেবে আজকে দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসছেন এবং সেখানে তারকেশ্বর মন্দিরের ভেতরে গিয়ে তিনি পুজো দিচ্ছেন। এবং অন্যান্য তার সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর আসার অনেক আগে থেকে দেখতে পেয়েছি সাধারণ পুণ্যার্থীরা, তাদের কিন্তু কোনো বিধিনিষেধ ছিল না, তারা কিন্তু যেভাবে আর 5টা দিন তারকেশ্বর মন্দিরে দেখা যায় আজকেও কিন্তু সেই একই ছবির কোনো পরিবর্তন নেই। মুখ্যমন্ত্রী আসছে বলে যে সাধারণ পুণ্যার্থীদের এখানে পুজোর আয়োজন বন্ধ থাকবে সেরকম কিছু নয়। অর্থাৎ একেবারে তুমি জানো যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তারকেশ্বর মন্দিরের ভেতরে শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন এবং সাধারণ মানুষজন
উৎসাহী মানুষজন, পাশাপাশি পুণ্যার্থী, তারাও কিন্তু একেবারে রয়েছেন। অর্থাৎ একেবারে জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বর মন্দিরে রয়েছেন। সেখানে প্রশাসনের কোনো কড়াকড়ি নেই। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য উৎসাহী মানুষজন রাস্তার পাশে ভিড় করে রয়েছেন। এরপরে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে কি কি বিষয়ে জোর দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, তুমি জানো যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে বারবারই তারকেশ্বর যে ডেভেলপমেন্ট অথরিটি, সেই ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু বারবারই তারা কিন্তু নানান প্রশ্ন তুলেছিলেন, নানান অভিযোগের একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আজকে যে প্রশাসনের যে রিভিউ মিটিং, সেখানে জনপ্রতিনিধিরা, বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা, এবং তুমি জানো যে গতকাল সুমনা সরকার যিনি মন্ত্রী হয়েছেন জেলার, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং জেলা প্রশাসনের কর্তারাও রয়েছে। ফলে মনে করা হচ্ছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তারকেশ্বরের উন্নয়ন এবং জেলার উন্নয়নে বেশ কিছু কড়া পদক্ষেপ এবং বেশ কিছু বার্তা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হিসেবে এখান থেকে দিতে পারেন। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে।